প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচার হ্যান্ডনোট বিডি এর পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে যে ঘনিষ্ঠ একটি সম্পর্ক রয়েছে, সেই ঘনিষ্ঠ সম্পর্কই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আলোচনার শুরুতেই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই শীটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো ঠিক আছে, ভিডিওটি শুরু করা যাক। দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি রিলেটেড, অর্থাৎ কালচার এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে খুবই রিলেটেড, একে অপরের সাথে জড়িত। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ কমিউনিকেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সিস্টেম অফ কমিউনিকেশনের একটি সিস্টেম, যোগাযোগের একটি মাধ্যম। ইট ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের একটি মাধ্যম। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে কালচার ইজ দ্য আইডিয়াস, কাস্টমস অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার অফ এ পার্টিকুলার পিপল অর সোসাইটি। কালচারটা হচ্ছে কি আইডিয়া, এটা হচ্ছে কাস্টম বা প্রথা, ও অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার অর্থাৎ সামাজিক ব্যবহার, অফ এ পার্টিকুলার পিপুল, কোনো একটা নির্দিষ্ট পিপুলের অর সোসাইটি বা কোনো একটি নির্দিষ্ট সমাজের। তাহলে কালচারটা কি পেলাম? কালচারটা হচ্ছে কোনো একটি পার্টিকুলার পিপুল বা কোনো একটা পার্টিকুলার সোসাইটি এর প্রথা, রীতিনীতি, ধর্ম, বিশ্বাস, এগুলো হচ্ছে কালচার। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর রিলেটেড টু ইচ আদার ইন টু ওয়েজ। ল্যাঙ্গুয়েজ এবং কালচার একটি অপরটির সাথে জড়িত দুইটি পদ্ধতিতে। দ্য টু ওয়েস আর ডিসকাসড বিলো, এই দুইটা ওয়ে নিম্নে বর্ণনা করা হলো। এক নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ডিটারমাইন্ড বাই কালচার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে ডিটারমাইন করব, চিহ্নিত করব, কালচারের মাধ্যমে। যেহেতু ল্যাঙ্গুয়েজকে কালচার দ্বারা ডিটারমাইন করা যায়, সেহেতু ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে কী রয়েছে? ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ট্রাকচার আর ইন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন কালচার। ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, যে গঠন, সেটা সম্পূর্ণ কালচারের ওপর ডিপেন্ডেন্ট, কালচারের ওপর নির্ভরশীল। দেয়ার আর ওয়েস ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ডিটারমাইন্ড বাই কালচার। কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারবো কি ল্যাঙ্গুয়েজকে কালচার দ্বারা ডিটারমাইন করা যায়। ফর এক্সাম্পল, দ্য অ্যানসিয়েন্ট রোমান্স ডিড নট হ্যাভ ওয়ার্ডস ফর রেডিওস, টেলিভিশন অর কম্পিউটার। আমরা যদি এনসিয়েন্ট রোমের কথা বলি, রোমানদের কথা বলি, তাহলে দেখব তাদের রেডিও, টেলিভিশন বা কম্পিউটার, এদের এই জিনিসগুলোর জন্য কোনো ওয়ার্ড বা কোনো ধরনের শব্দ ছিল না। বিকজ দিস আইটেমস আর নট দ্য পার্ট অফ দেয়ার কালচার। কারণ এই যে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এগুলো হচ্ছে তাদের কালচারের অন্তর্ভুক্ত ছিল না। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে, uncivilized tribes living in Europe in the Roman times did not have words for tribunes, praetors or any other word of Roman government. যদি আমরা আনসিভিলাইজড ট্রাইবের কথা বলি ইন ইউরোপ, রোমান টাইম, তাহলে দেখতে পাবো যে তাদের ট্রিবিউন্স বা জননেতা বা প্রাইয়েটর্স, বিচারক, অথবা কোনো রোমান গভর্নমেন্টের কোনো ওয়ার্ড ছিল না। কারণ কি? কারণ হচ্ছে রোমান ল ওয়াজ নট দ্য পার্ট অফ দেয়ার কালচার। কারণ রোমান যে ল, যে আইন, সেটা তাদের কালচারের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আমরা এটা দুইটা এক্সাম্পল দেখলাম। একটা এক্সাম্পলে দেখলাম যে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এগুলো রোমানদের কি ছিল না, এই শব্দগুলো, এই জিনিসগুলো রোমানদের কোনো ওয়ার্ড ছিল না, যার কারণে এটা কি তাদের কালচারের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে আবার দেখব যে রোমানের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও কিন্তু কি নয়, লটা হচ্ছে তাদের কালচারের অন্তর্ভুক্ত নয়, যার কারণে বিচারক, জননেতা, এইসব ওয়ার্ডের জন্য কোনো প্রতিশব্দ ছিল না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ইজ ডিটারমাইন্ড বাই কালচার। কালচারে যদি থাকে তাহলে সেটা কি হবে? ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবো। যদি কালচারের মধ্যে না থাকে তাহলে আমরা কি পাবো? ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সেটা পাবো না। এই জন্য বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ ডিটারমাইন্ড বাই কালচার। It is clear that our culture restricts what we can think about our own language because of the absence of the word in our language. দ্যাট এখানে যেটা বলা হচ্ছে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট আওয়ার কালচার রেস্ট্রিক্টস, আমাদের কালচার কি করে? বাধা তৈরি করে, রেস্ট্রিক্ট তৈরি করে,
উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য ওয়ার্ড ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডের অনুপস্থিতির কারণে। যেটা আমি একটু আগে বললাম যে যদি কালচারের মধ্যে যদি কোনো ওই ওয়ার্ড যদি না থাকে সেটা কি হবে না, ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত হবে না, যার কারণে ল্যাঙ্গুয়েজ এবং কালচার একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে রিলেটেড। তারপর 2 নম্বর ওয়ে দেখব। 2 নম্বর ওয়ে হচ্ছে কালচার ইজ ডিটারমাইন্ড বাই ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে কালচারটা আমরা কীভাবে চিহ্নিত করতে পারবো, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু চিনতে পারবো। কালচার ক্যান বি ডিটারমাইন্ড বাই ল্যাঙ্গুয়েজ বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য পার্ট অফ কালচার। কালচারকে আমরা ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিটারমাইন করতে পারবো, কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কালচারের একটা অংশ। যদি আমরা ডেফিনেশন দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের যে রিলিজিয়ন, আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমাদের যে কাস্টম রয়েছে, সেগুলো কি পার্ট অফ কালচারের অন্তর্ভুক্ত। ফর ম্যানি পিপুল ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট আ মিডিয়াম অফ কালচার বাট অলসো ইজ এ পার্ট অফ কালচার। অনেক পিপুল এটা মনে করেন যে ল্যাঙ্গুয়েজ কি শুধু কালচারের মিডিয়াম তাই নয়, এটা হচ্ছে কালচারের একটা অংশ। ইট ইজ ভেরি কমন ফর দ্য ইমিগ্রেন্টস টু এ নিউ কান্ট্রি keep their old customs and to speak their first language or another mother tongue। অর্থাৎ যখন ইমিগ্রেন্ট, যখন একটা প্রবাসী যখন নতুন একটি দেশে যায়, এটা তার জন্য কমন যে সে কী করবে, তার যে নিজের কাস্টম এবং নিজের ভাষা বা আনাদার মাদার টাং সেটাতে কি বলবে, কথা বলবে। এটা কিন্তু একটা কমন বিষয়। This occurs because the immigrants are very interested to preserve their own heritage, which includes not only custom and tradition but also language। এই ধরনের ঘটনা ঘটে কারণ কি, কারণ যারা হচ্ছে ইমিগ্রেন্ট থাকে, যারা প্রবাসী থাকে, তাদের মধ্যে এটা খুবই ইন্টারেস্টেড একটা টেন্ডেন্সি থাকে যে তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে কাস্টম, তাদের যে ট্র্যাডিশন, সেটা হচ্ছে কি করা, বিদেশিদের মধ্যে প্রিজার্ভ করা, সংগ্রহ করা। তো দাস ওয়ান ক্যান ডিটারমাইন দ্য ল্যাঙ্গুয়েজ বাই কালচার। এইভাবে একজন কি করবে, ল্যাঙ্গুয়েজ দ্বারা কালচারকে ডিটারমাইন করবে। অর্থাৎ যদি আমরা তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে যাই তাহলে অবশ্যই কী হবে, কালচারের সাহায্য নিতে হবে, অথবা যদি কোনো কালচার আমরা বুঝতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, ল্যাঙ্গুয়েজের কিন্তু সহায়তা নিতে হবে। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে লোকটি কোন দেশে বিলং করে বা কোন জাতিতে বিলং করে। এইভাবে ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টু সাম আপ, পরিশেষে উই মে কনক্লুড বাই সেইং দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ ইচ আদার। তো এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে কালচার এবং ল্যাঙ্গুয়েজ এটা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। ল্যাঙ্গুয়েজ ইজ ডিপেন্ডেন্ট অন কালচার, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালচারের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। অন দ্য আদার হ্যান্ড, ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে কালচার ইজ ডিপেন্ডেন্ট অন ল্যাঙ্গুয়েজ, কালচার আবার কিসের ওপর নির্ভরশীল, ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল। দে হ্যাভ প্যারেন্টেজ রিলেশনশিপ, এখান থেকে আমরা বলতে পারি কি তাদের মধ্যে একটা প্যারেন্টেজ অর্থাৎ পিতা মাতা এবং সন্তানের যে সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই এই ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ল্যাঙ্গুয়েজ ছাড়া কালচার হবে না, কালচার ছাড়া ল্যাঙ্গুয়েজ হবে না। এই হচ্ছে আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো থাকে, আলোচনাটি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।